আজকে কালী পুজো উপলক্ষে অঞ্জলি দিতে গিয়ে যে ঠাকুর মশাইয়ের মুখের সামনে মাইক্রোফোন ধরার পর যে ঠাকুর মশাই এরকম ভাবে রেগে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। বলেন কি? তো ব্যক্তিগণ হয়েছে কি, আজকে ছিল কালী পুজো আর এই কালী পুজোর দিন আমি ছিলাম উপোস। আর এখন যাচ্ছি আমি ঠাকুর আনতে। আর আগে আগে সবাই চলে গেছে আর আমি আমার বাহনটাকে নিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পর দেখতে পাই যে অলরেডি আমার মা কালী ভ্যানের ওপর উঠে গেছে। আমি আর আমার একটা দাদা মা কালীর পিছন পিছন সাইকেলে করে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখতে পাই এত সুন্দর একটা পূজা মণ্ডপ। আর যাওয়ার পথে একটা দোকান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমাদের যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিল আর শুরু হয় মা কালীকে বরণ পর্ব। আর তারপরে ঠাকুর মশাই আসার পরেই আমাদের শুরু হয় অঞ্জলি পর্ব। তো ব্যক্তিগণ এবার শুরু হয় একটা সমস্যা, আর যার কারণে আমাকেই সমস্যায় পড়তে হয়। এখানে যেহেতু ঠাকুর মশাই মন্ত্র পড়বে, ঠাকুর মশাইয়ের মুখে মাইক্রোফোন ধরা, আর সেটা কে ধরবে, আর সব শেষে আমাকেই বাছাই করা হয়। আর আমি বসলাম সবার সামনে। আর ব্যক্তিগণ এখানে তোমরা বলবে আমার দোষটা কি। আর ঠাকুর মশাই যেহেতু মন্ত্র পড়ছিল, আর মন্ত্র পড়তে পড়তে মুখটাও নাড়াচ্ছিল, আর আমি ধরছিলাম মাইক্রোফোন, এবং ঠাকুর মশাই যেদিকে মুখ নাড়াচ্ছিল আর আমি মাইক্রোফোনটা সেদিকেই ধরছিলাম। আর এতেই দেখো ঠাকুর মশাই রেগে যায় আর আমাকে বলে যে আর আমি নাকি মাইক্রোফোনটা ভালোভাবে ধরতে পারছি না। আর এরপরই ঠাকুর মশাই বলে বসে যে বাবা তোমার আর মাইক্রোফোন ধরতে হবে না, আমি একাই পারবো। আর এরপরই অঞ্জলি পর্ব শেষ হয়ে যায়। আর আমি ঠাকুর মশাইয়ের কাছ থেকে একটা ফোঁটা নিয়ে নিলাম আর মা কালীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর এরপরই শুরু হয় খাওয়া দাওয়া পর্ব। আর এখানে ছিল খিচুড়ি, একটা করে মিষ্টি, আর ছিল ফল প্রসাদ, আর ছিল লুচি, আর ছিল নাড়ু, আর এরই সাথে ছিল সুজি।